এখানে যে একটা কথা লেখা আছে আপনি কি এটা পড়তে পারেন? জি, লেখা আছে বাড়িতে নারীদের প্রবেশ নিষেধ। Get out from my property! আপনার এমন বিহেভিয়ার কেন? বিহেভিয়ার দেখাইতেছি জাস্ট দুধ দেবেন না। আপনি কি মদ খাবেন? ওই বাইরে আবো এটা নিয়ে। এই আপনি কি দা? আলসাদ সাহেবের সাথে দেখা করতে এসেছি। উনি বাড়িতে আছেন? আপনি কি এই জায়গায় এত সুন্দর করে একটা জিনিস লেখা আছে, এই জিনিসটা দেখেন নাই? কি লেখা আছে দেখেন। ম্যাম বলেছিলাম না ম্যাম যে নমুনা দেখাই দিবে বাসায় আসলেই। প্রমাণ পেয়েছেন? পাই গেছেন না? এখন চলে যান। আমি যাব না, আমি ওনার সাথে দেখা করেই যাব। ম্যাডাম, আমি 2 হাত জোর করে করছি, আপনি প্লিজ এখান থেকে চলে যান, নাহলে আমাকে ধরি দেবে আনে। দেবে আনে মানে? দিয়ে দেশে কে হলো ভাই, কে হলো? কে আপনি? জি, আমি মীরা হোসেন। এখানে যে একটা কথা লেখা আছে আপনি কি এটা পড়তে পারেন? জি, লেখা আছে বাড়িতে নারীদের প্রবেশ নিষেধ। চ্যাটাং চ্যাটাং করে যেভাবে তাকান আর শব্দটা যেভাবে আলকাট্রা মেখে আসছেন, দেখেই বোঝা যাইতেছে আপনি অনেক কনফিডেন্ট যে আপনি অনেক সুন্দর। হ্যাঁ, ছেলে ফেললে কমপ্লিমেন্ট দেয়। আমি একটা কমপ্লিমেন্ট দিই, শোনেন। আপনি দেখতে খুব বিশ্রী। Get out! Get out from my property! এই বলে ডাস্টবিন গুলো বের করে লাগে। গেট লাগাই দিবে মানে? আপনার এমন বিহেভিয়ার কেন? আপনি একজন দেশের আর্কিটেক্ট, আপনি এভাবে কথা বলছেন কেন? ও সরি, বিহেভিয়ার। ওকে ফাইন, আমি বিহেভিয়ার দেখাইতেছি জাস্ট দুধ দেবেন না। দুধ যেন দিতে না পারেন। হ্যাঁ ভাই, আমি ধরে রাখি দিই ভাই। স্যার চলে যান প্লিজ, চলে যান প্লিজ। হ্যাঁ ভাই, আপনি কি মদ খাবেন? বলবো না, তোর বাইরে আবো এটা নিয়ে। বেরোবে একটা মেয়ে। এই যে সিগারেট। ম্যাম, আমি বারবার বললাম যে ডিলটা আমি করি ম্যাম, ডাল মে কুচ কালা है। আপনি আমার কথা শুনলেনই না। এখন এটা রেজাল্ট কি হইলো? পানি অনেক মার করে। আপনার কি মাথায় সমস্যা? কি সাইকো? যে একটা মেয়ে মানুষের এরম ভাবে মারা ঠিক না। আপনি যদি এই জিনিসটা আগে বুঝতেন যে ও সাইকো, তাহলে আমাদের দুজন মিলে ধরে নিয়ে খাইতে হতো না ম্যাডাম। বোতল দিয়ে একটা লোক এরকম নারী বিদ্বেষী কেন হবে? এই ছেলে মানুষ মানে ঠিক। যাই না ম্যাম, কিছু যাই না। কে জানে এই ঘটনা? একজন জানে। কে? ম্যাম, 2,500 টাকা দিয়ে দিলাম আমাকে, প্লিজ টেক ইট। আমি প্রতি মাসে 24,000 টাকা বেতন পাই, সামনের মাসে তো 30,000 টাকা হবি, আর সেই মানুষকে আপনি 2,500 টাকা দিচ্ছেন। ঠিক রাশি সাহেব, আপনাকে টাকা বাড়ায় দেন। স্যার প্লিজ টেক ইট। মাত্র 5,000 টাকা দিলি বাড়ায় যায়। রাশি সাহেব, ওনাকে 10,000 টাকা দিন। 10,000 ভালো, একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট। এই 10,000 টাকা দিচ্ছেন, সবই ঠিক আছে, কিন্তু আমার কি করা লাগবে কোন? আপনার থেকে আমার একটা বিষয় জানার ছিল। কি বিষয় আপনার জানতে হবে কোন? আপনার স্যার এত নারী বিদ্বেষী কেন? নারীদের সাথে ওনার সমস্যা কি? 10,000 টাকা আছে, প্লিজ টেক ইট। ওরে বাপ রে বাপ, এ তো ভেরি রিস্কি এন্ড এক্সপেন্সিভ স্টোরিতে আপনি হাত দিয়ে ফেলেছেন। এ তো 10,000 টাকায় হবেই না, মিনিমাম 20,000 টাকা লাগবে। 20,000 টাকা দিলে আপনি গল্প বলবেন তো? আল্লাহর কিরিকাটি করছি, যা কব সত্যি কথা কব, সব গল্প কয়ে দেবো। আপনারা উপরে তাকাল হয়েছেন কে? আপনি উপরে তাকায় আছেন কেন? আপনি গল্প বলেন। আরে, আমি উপরে তাকাল হয়েছি, আমি গল্পটার ফিল নিচ্ছি। এই ফিলটা নিলেই তো আপনারা করতে পারবো গল্পটা। আপনারা উপরে তাকান না, গল্প আমি করছি, আপনারা আমার দিক তাকান। আমি উপর তেন ফিল নি, আপনারা করছি, ঠিক আছে? বলেন, আপনার গল্প বলেন। গল্পটা হচ্ছে
আমার গল্প আগাছে একটু আধটু অল্প, নতুন পথে আলো জ্বলে, স্বপ্নগুলো হচ্ছে সম্পূর্ণ। হাতটা রেখে হাতের কাছে চলছি অজানা ঠিকানায়, তুমি আছো বলেই মনে ভয়গুলো হারিয়ে যায়। হাওয়ার সাথে ভাসছে মন নতুন দিনের আমার, তোমার সাথে প্রতিটা পথ হয়ে ওঠে আপন জানে। এই পথ আমাদের, এই স্বপ্ন আমাদের, তুমি পাশে থাকলে সবই লাগে সুন্দর। এই পথ আমাদের, এই স্বপ্ন আমাদের, তুমি পাশে থাকলে সবই লাগে সুন্দর। চলতে চলতে এই জীবন হাসির রঙে ভরে যায়, তোমার সাথে এই ভ্রমণ অনন্ত হয়। কি হলো, আপনার গল্প শেষ? আচ্ছা, আমি কি আপনাকে একবারও কইছি যে আমার গল্প শেষ হয়ে গেছে? আমি তো এখনো শুরুই করতে পারলাম না। প্লিজ স্টপ। আমাদের এই এক্সপেন্সিভ টাইম স্পেন্ড করে আপনার কাছ থেকে রোমান্টিক গল্প শোনার জন্য আমরা আসি নাই। হ্যাঁ, 20,000 টাকা নিচ্ছেন, একটু কস্টলি কিছু বলার চেষ্টা করেন। এখনকার রাইটারও না 20,000 টাকা পায় না যারা গল্প লিখে, আর আপনি এখানে বন্ডামি শুরু করছেন। ভাই, আপনার গল্প বলা লাগবে, অনেক বলছেন, দেন আপনি টাকা ফেরত দেন। ভাই, আপনি এত কথা কিসের জন্য করছেন? আপনি কি পুরা গল্পটা শুনেছেন? আর রোমান্টিক গল্প যদি না বোঝেন, সেই জন্যই তো আমি ফিল নেওয়ার জন্য তখন আপনার এই গানটা শোনালাম। ফিল আপনি অলরেডি দিয়ে দিচ্ছেন, আপনি টাকাটা দেন। থামেন ফরিদ ভাই, আপনি আপনার গল্প আগান। এই রোমান্টিক গল্প কি রোমান্টিক থাকে না কি হয়ে যায় সেটি জানতে হলে পুরা গল্পটা শুনতে হবে। ভালো মতো শোনেন, শুরু করতেছি।